আমি মেহেদী হাসান হিমেল। যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকে আমি আলোচনা করতে চাই জ্যামিতি নিয়ে। আসুন দেখি, কোন সমবাহু ত্রিভুজকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? সমবাহু ত্রিভুজ। এজন্য আমাদের আগে জেনে নেওয়া উচিত সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। আর এখানে লক্ষণীয় আছে, প্রত্যেকটা বাহু যেমন সমান হয় প্রত্যেকটি কোণ সমবাহু ত্রিভুজের সমানই হয়। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180, তো 180 ডিগ্রিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি, তিনটা কোণ, তাহলে হচ্ছে একটা কোণের মান 60 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজকে উভয় দিকে বর্ধিত করে, উভয় দিকে বর্ধিত করতে বলছে। তাহলে উভয় দিকে একটু বর্ধিত করে দেখি। একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজটার প্রত্যেকটি বাহুই সমান। তো উভয় দিকে বর্ধিত, যে কোনো একটা বাহুকে আমরা বাড়ায় নিলাম, এদিকে বাড়ায় দিলাম, এদিকেও বাড়ায় দিলাম। উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয়, দুইটা কোণ পাইছি আমরা, এখানে একটা কোণ পাবো, এখানে একটা কোণ পাবো। এই কোণের কোণদ্বয় উৎপন্ন করলে তাদের সমষ্টি কত, এই সমষ্টিটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে একটু খেয়াল করি। আমরা তো জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি করে। তো এখানে 60, এখানেও 60। তো এই জায়গার মধ্যে আমরা জানি এটা সরলরেখা মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তো একটা সরলরেখা মানে সরলকোণ, সরলকোণ যদি 180 ডিগ্রি হয়, 80 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি চলে যায়, থাকে হলো 120 ডিগ্রি। তো এই দিকেও সেম থাকবে 120 ডিগ্রি। তো 120 তার মানে 240 ডিগ্রি। কোণদ্বয়ের সমষ্টি, কোণদ্বয়ের সমষ্টি 240 ডিগ্রি। পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে? এটা এখানে আছে বর্গ, রম্বস, আয়তক্ষেত্র ও সামান্তরিক। বর্গ, রম্বস, আয়ত ও সামান্তরিকের সংজ্ঞাগুলো আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জন্য আবার একটু বেশি এক্সপ্লেইন করার চেষ্টা করি। বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। রম্বস যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ না তাকে রম্বস বলে। আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আমরা এবার একটু খেয়াল করি, পরিসীমা যদি পরিসীমা দেওয়া থাকে অথবা বলে যদি পরিসীমা শুধু পরিসীমা দেওয়া থাকে তবে এটা বর্গ আঁকতে পারি আমরা। যদি একটি বাহু দেওয়া থাকে তবে আমরা একটা বর্গ আঁকতে পারি। তার মানে এখানে পরিসীমার সাথে আছে আবার কোণ। যদি পরিসীমা নিতে পারছি, কোণ তো নিতে পারতাছি না, তার মানে এইটা আসবে না, এটা আসতেছে না। এখানে বলতেছে পরিসীমা আছে আবার একটা কোণ আছে। পরিসীমা এবং একটা কোণের মান যদি দেওয়া থাকে, পরিসীমা এবং একটা কোণ থাকলে আমরা কি আঁকতে পারি? রম্বস। পরিসীমা একটি কোণ দেওয়া থাকলে রম্বস আঁকতে পারি। আমরা যদি একটা পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাই যে আমরা এক বাহুর পরিমাণ, আর এক বাহু পাইলে ওই এক বাহু দিয়ে আরেকটা কোণ আছে, যে কোনো একটা চতুর্ভুজ আমরা একটা কোণ আঁকলাম। এখানে 60 ডিগ্রি, এদিকে 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 দিকে কেটে নিলে এটা হচ্ছে আমরা পেয়ে যেতেছি একটা রম্বস। আয়তক্ষেত্র আঁকার জন্য আমাদের দরকার দুইটা বাহু, একটা বড় একটা ছোট। দুইটা বাহু দেওয়া থাকলে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারি। সামান্তরিক, সামান্তরিক আঁকার জন্য দুইটা বাহু দরকার আর একটা কোণ দরকার। দুইটা বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে আমরা সামান্তরিক আঁকতে পারি। তারপরে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখি একটা বৃত্ত আছে। এখানে আছে কোণ BAC, মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে? বৃত্তকে স্পর্শ করে যে কোণ হয় তার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর আছে কোণ BOC, BOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রকে স্পর্শ করে যে কোণ হয় তার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা একটু খেয়াল করি, এখানে বলছে কোণ বৃত্তস্থ কোণ আছে x আর কেন্দ্রস্থ কোণ আছে x + 60। তো এখানে বলছে x এর মান কত? x এর মানটা আমাদের বের করার জন্য এখানে কিছু অপশন দেওয়া আছে, আমি একটু জেনে নিই আগে। বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ আছে হলো x, তো x এর দ্বিগুণ করি 2x, x এর দ্বিগুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। কেন্দ্রস্থ কোণ আছে x + 60, তার মানে 2x, s এর প্লাসটা যদি s এর চলে আসে -60, তার মানে x সমান আমরা পাইতেছি 60 ডিগ্রি। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের আবার একটু আমরা সূত্রটা খেয়াল করি। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সবসময় দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা একটু অন্যভাবে আমরা একটু খেয়াল করতে পারি। সবসময় একটু দেখবো, যদি এখানে যদি x আর x প্লাস এখানে 60 আছে, 60 না থেকে 50 থাকতে পারে। এই অঙ্কটা যদি কেউ আছে যে আমরা অঙ্ক করব না, শুধু উত্তর লিখতে চাই, মানে দেখবো আর সাথে সাথে লিখবো, সেটা কি পসিবল? অবশ্যই পসিবল। আমি এখানে x লিখছি, আমি এটা উত্তর বলে দিতে পারি, এটা 60 ডিগ্রি হবে। এখন বলা হচ্ছে যে এটা এখানে 60 নাই, এখানে আছে 20। যেমন এটা আসছে ঢাকা বোর্ড 2017 সালে, এখানে ছিল x আর এখানে ছিল x + 20। যদি এমন 20 থাকে তখন আমরা কি করব? 20 আছে, তার মানে উত্তর হবে 20। যদি এখানে যদি 50 থাকে, x + 50, তার মানে উত্তর হবে 50। এটা আমরা দেখার সাথে সাথেই বলে দিতে পারি যে এটার উত্তরটা কত হবে। আর সূত্রটা তো আমরা বললামই। তারপরে একটু খেয়াল করি আমরা, তার মানে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে x, এটা তো বের করলামই আমরা। 4 নম্বর প্রশ্ন।
প্রবৃদ্ধ কোণ BOC এর মান কত? প্রবৃদ্ধ কোণ BOC আগে আমাদের এই জন্য BOC আমাদের এই দিকে আছে, এটা যেহেতু 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 60 60 120, তার মানে এখানে আমরা পাচ্ছি 120 ডিগ্রি কোণ। আর এই দিকে কত আছে আমাদের আগে জেনে নেওয়া দরকার। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 2 সমকোণ অপেক্ষা বড় আর 4 সমকোণ অপেক্ষা ছোট তাকে বলে প্রবৃদ্ধ কোণ। তার মানে 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আমরা দেখতেছি যে এখানে 180 ডিগ্রি থেকে এটা ছোট আছে, 120 ডিগ্রি, তার মানে অপর যে কোণটা আছে সেটা প্রবৃদ্ধ কোণ। তো এটা অনেকটা সহজ। কোণ BOC এর মান কত? 300। আমরা জানি একটা কেন্দ্রস্থ কোণের মান হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রবিন্দুর মান হলো 360 ডিগ্রি, কেন্দ্রবিন্দুর মান 360 ডিগ্রি হয়। তো 360 ডিগ্রি থেকে যদি আমরা 120 ডিগ্রি বিয়োগ করে দেই, 240 ডিগ্রি, 240। আরেকটু খেয়াল করি, এটার মতো করে আরেকটা অনুরূপ একটা অঙ্ক বোর্ডে আসছে। তো এটার মতো করে হলো যে আমরা বললাম যে x দেখলেই আমরা এখানে দেখতেছি x 60 আছে, তার মানে এটা 60 ডিগ্রি হবে। অনেকে বলতেছে এখানে 20 আছে, তার মানে 20 ডিগ্রি হবে। এখানে যখন 20 দিলাম শুধু 20, তো এটার উত্তরটা হবে 20 ডিগ্রি। 50 আছে 50 ডিগ্রি, 70 আছে তার মানে হবে 70 ডিগ্রি। বিষয়টা কিন্তু এমন না, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আবার এটা যদি একটু না কিছু সঙ্গতি দিয়ে দেয় তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। এখানে আমি একটু খেয়াল করি, এটা বোর্ডের প্রশ্ন, x 10 আছে আর x 60 আছে, এই জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে। এখন যদি আমরা কেউ দেখি বলে এটা 80 ডিগ্রি হবে তাহলে কিন্তু হচ্ছে না, এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ওই প্রথম আমরা সূত্রটা এখন একটু খেয়াল করি। যদি x যদি কিছু না দেয় উপরে, তাহলে যা দেখবো আমরা এখানে 80 ডিগ্রি থাকলে এটা উত্তরটা 80 ডিগ্রি হবে। যদি উপরে যদি দিয়ে দেয় তখন আমাদের একটু চিন্তা করতে হবে এখানে কি হতে পারে। একটু আমরা খেয়াল করি যে x 10, আমরা জানি কিছুক্ষণ আগে সূত্রটা বললাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কেন্দ্রস্থ কোণটা বড়, বৃত্তস্থ কোণটা ছোট। বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে কেন্দ্রস্থ কোণকে পাওয়া যাবে। তার মানে আমরা বৃত্তস্থ কোণ পেয়েছি x 10, x 10 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পাবো। কেন্দ্রস্থ কোণ হলো x 80, তো 2x 20 x 80। বাকিটুকু আমরা একটু মুখোমুখি বলতে পারি। এই সাইডে প্লাসটা যদি ওই সাইডে নিয়ে মাইনাস করে দেই তাহলে হয় 60 ডিগ্রি, আর এই সাইডে প্লাস x টা এই সাইডে যদি নিয়ে মাইনাস করে দেই তাহলে হয় x। তো x সমান কত থাকে? 60 ডিগ্রি। তো আমাদের এখানে আছে x সমান 60 ডিগ্রি। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে।